वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरवत्यामृता वरुणालिनी जयमालये कालरूपा वेदधर्मे शुभा महानन्दाग्निकोणे च वायव्यामृगवाहिनी नैऋत्यं रक्तदन्ता ऐशान्यां शूलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी सीता বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। কে কে চিৎকার করছে? শব্দটা গঙ্গার দিক থেকে আসছে না? দেখি। আরে ওই তো একজন ডুবে যাচ্ছে। ভয় নেই, ভয় নেই, তোমার ভয় নেই, আমি আসছি। মানিক্যশেখর জলে ঝাঁপ দিল। সে সাঁতারে দক্ষ ছিল। কিছুক্ষণের মধ্যে সেই নারীকে সে তুলে নিয়ে এল। মেয়েটি তখন অচেতন হয়ে পড়েছে। অনেক সেবা যত্ন করে তার জ্ঞান ফেরালো মানিক্যশেখর। আপনি
আপনি না থাকলে আমি হয়তো আজ মরেই যেতাম। সুন্দরী, আমি দেবী লক্ষ্মীর এক সামান্য সেবক। তুমি কে? আমি কিন্নরী, কাছেই আমার স্বামীর আশ্রম। আমি রোজ এই ঘাট থেকে জল তুলতে আসি। আজ কি যে হলো, হঠাৎ হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে জলে পড়ে গেলাম। আপনি না থাকলে কি যে হতো আমার, আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি জানি না। সুন্দরী, তুমি এত নিষ্ঠুর কেন? একটু আগে তুমি তো মরেই যাচ্ছিলে। আমি যে তোমাকে নিজের জীবন বাজি রেখে বাঁচালাম, তার দাম দেবে না? আমি যদি তোমাকে নিবিড় ভাবে না পাই, তাহলে আমিও যে বেশিক্ষণ বাঁচব না। সুন্দরী, এসো এসো, আমার আমার প্রাণ রক্ষা করো। কাছে এসো, কাছে এসো। না না, এ আপনি কি বলছেন? আমার স্বামী আমার অপেক্ষায় আছেন। আমি তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে এইভাবে... সরুন সরুন, আমার পথ ছাড়ুন, সরে যান বলছি, সরে যান। আপনি আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আপনি আমার পিতার মতো। তাই এতক্ষণ ধরে আপনার অসভ্যতা সহ্য করছি। আপনি জানেন না, সতী নারীর সঙ্গে এরকম অন্যায় কাজ করলে সেই পাপের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। পাপের শাস্তি? সুন্দরী, আমাকে আমাকে ওই সব ভয় দেখিও না। তুমি যদি ভালো কথায় রাজি না হও, তাহলে কিভাবে তোমার জেদ ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, এসো এসো, এদিকে এসো। না না, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছেড়ে দিন, দয়া করুন আমাকে, দয়া করুন। তবে রে অবাধ্য নারী, এই দেখ, এই দেখ এবার কি করি। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে আছো? বাঁচাও আমাকে, রক্ষা করো আমায়। মানিক্য শেখর, পছন্দ, এ কি করছিস তুই? মা, আমাকে রক্ষা করুন মা, এই শয়তান আমার সতী ধর্ম নষ্ট করছে। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন মা, রক্ষা করুন। ভয় নেই মা, ভয় নেই। এই যে আমার উত্তরীয় দিয়ে তোমাকে ঢেকে দিলাম। যাও, নিশ্চিন্তে তোমার ঘরে ফিরে যাও। আমি আছি, কেউ আর তোমাকে বিরক্ত করবে না। মা গো, প্রণাম জানাই আপনাকে, প্রণাম। পাষণ্ড মানিক্য শেখর, তোর এত বড় স্পর্ধা! তুই জানিস না, এই বিশ্বে যত পতিব্রতা নারী আছে, তারা সবাই আমার আশীর্বাদ ধন্য। তুই তাদেরই একজনের এই সর্বনাশ করলি। আমার অনুচর হওয়ার যোগ্য নস তুই। তোর আচরণ অসুরের মতো। যা, অসুর হয়ে জন্মভুক্ত। আমাকে এত বড় অভিশাপ দেবেন না, দয়া করুন। আপনাকে ছেড়ে আপনার সেবা ছেড়ে আমি কোথায় যাব মা? সে কথা আগে মনে পড়েনি তো? আমার শাপ অব্যর্থ, তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। না না মা, না, আপনি আমারও এত নিষ্ঠুর হবেন না। আপনার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করুন মা, ক্ষমা করুন মা। শ্রীদেবীর মধ্যে আপনি সত্য গুণের আধার। আপনার দয়ার কথা সবাই জানে। আমি এতদিন আপনার সেবা করেছি, আমাকে দয়া করুন মা, দয়া করুন, দয়া করুন। বেশ, আমি তো সাপ ফিরিয়ে নেব না। যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তবে তুই একজন অসহায় নারীকে মৃত্যুর হাত থেকে রক্ষাও করেছিস, সেই পুণ্যের ফলও তোর প্রাপ্য।
তাই অসুর জন্মে তুই বিরাট ঐশ্বর্য আর ক্ষমতা ভোগ করবি, আর তোর মৃত্যু হবে দেবী ত্রিপুরার অস্ত্রাঘাতে। তার ফলে মোক্ষ লাভ হবে তোর, তুই আবার আমার কাছে ফিরে আসবি। আপনার অনেক দয়া মা, অনেক দয়া। কিন্তু দেবী ত্রিপুরা তিনি কে? আমি তো আপনাকে ছাড়া অন্য কাউকে জানি না। কে সেই দেবী যিনি আমার মৃত্যুর কারণ হবেন? সমস্ত জীবের মধ্যে যে চেতনা রয়েছে তারই সমষ্টিভূত মূর্তি হলেন দেবী ত্রিপুরা। তিনি পরমেশ্বরী। তার ক্রোধ থেকে আবির্ভূত হন দেবী কালী। তার বাণী থেকে জন্ম নেন দেবী তারা, আর তার পরাক্রম থেকে আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। তার লীলাবশত তিনি অবতীর্ণ হবেন ললিতা মূর্তিতে। সেই ললিতা অবতারেই তিনি তোকে সংহার করবেন। কিন্তু মা, আমি চিরকাল আপনার সেবা করেছি। আমি যে আপনাকে ছাড়া অন্য কাউকে জানি না। দেবী ললিতার হাতে মৃত্যু হলে আপনার কাছে কি করে ফিরব মা? বৎস, আমি আর ললিতা সর্বতভাবে এক ও অভিন্ন। তাই ললিতার অস্ত্রে তোর অসুর দেহ বিনষ্ট হলে তুই আমার কাছেই ফিরে আসবি। আপনার অশেষ দয়া মা, অশেষ দয়া। মা, এত দয়া যদি করলেন তবে আরেকটি অনুগ্রহ করুন। অসুরদের বংশে অনেক পাপ, তাই কোন অসুর পরিবারের পিতামাতার সন্তান হয়ে আমি জন্মাতে চাই না। আপনার কোনো ভক্তের, আপনার কোনো প্রিয় সন্তানের দেহ থেকেই যেন আমার জন্ম হয় মা। অধমকে এই দয়াটুকু করবেন মা। উত্তম, তাই হবে। কোনো অসুর পত্নীর গর্ভে তোকে জন্মাতে হবে না। আমার কোনো প্রিয় ভক্ত সন্তানের দেহই হবে তোর জন্মের কারণ। আর যুদ্ধে তুই নিহত হওয়ার আগে আমি নিজে তোকে তোর পরিচয় স্মরণ করিয়ে দেব। চিত্রকর্ম নামক এক শিবগণের দ্বারা শিবকোপাগ্নিতে ভস্মীভূত মদনদেবের শরীর যে ভস্য নির্মিত পুত্তলিকা শিবকৃপায় প্রাণ শক্তি লাভ করে কালক্রমে ভণ্ডাসুর নামে পরিচিত। ক্রমে ভণ্ডাসুর
শিবের কঠোর তপস্যা করে শিবকে তুষ্ট করে বর প্রার্থনা করে। 60,000 বর্ষব্যাপী অক্ষয় রাজত্ব করিবার বর প্রদান করুন মোরে। রণক্ষেত্রে প্রতিপক্ষের অর্ধ শক্তি যেন খর্ব করিতে পারি, জীব শরীরে প্রবেশিয়া তার বসে যেন আনতে পারি, যদি যাত কোন জীব যেন বধিতে না পারে মোরে। এবাস্তু। এদিকে শিব বরে বলিয়ান ভণ্ডাসুর তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে তার আসরিক আধিপত্য বিস্তার করতে আরম্ভ করল। ইন্দ্রাদি দেবগণ ভণ্ডাসুরের নিকট পরাস্ত হল এবং আপন আপন অধিকার হারালেন। ব্রহ্মাণ্ড জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠল। তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সম্মিলিত দেবকুলের অনুরোধ এবং কাতর আবাহনে অসংখ্য সূর্যের ন্যায় তেজরাশি সন্দেহ থাকবে যজ্ঞের চিতাগ্নি থেকে আদি শক্তি রাজরাজেশ্বরী দেবী ললিতা ত্রিপুর সুন্দর রূপে আবির্ভূতা হলেন। শ্রীরূপ মাধুর্য বিমণ্ডিতা সেই দেবীর গাত্র সিন্দুর বর্ণ, মায়াময় 3টি নেত্র যেন কারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত। যাহার বদন মণ্ডলে শোভিত মন্ত্রমুগ্ধ হাস্য এবং যাহার উচ্চ দৃঢ় স্তম যুগল বিদ্যমান, যিনি মূল্যবান রত্ন দ্বারা নির্মিত পাত্রে দ্রাক্ষার রস পান করিতেছেন, যাহার হস্তে রক্তিম পুষ্প শোভা পাইতেছে, যিনি চিরকাল অনন্ত শান্তি সমুদ্রে বিরাজিতা, যিনি রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্টা এবং রত্নাসন তাহার পবিত্র চরণ যুগল শোভা পাইতেছে।
দেবদেবীগণ কর্তৃক স্তব বন্দনায় প্রসন্না মহাদেবী ললিতা সমগ্র দেবকুলকে অভয় দান করলেন এবং বললেন, হে বিশ্বদেবগণ, আমি আপনাদিগের মনোরথ সম্যকরূপে অবগত রহিয়াছি, কিন্তু আপনারাও ইহা উত্তম রূপে জানেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কিছু বিদ্যমান, সেই সকল বস্তুতে আমি বিদ্যমান। অতএব এই বিশ্ব চরাচরে অবস্থানরত দেব আমি, দানবও আমি। সুতরাং আমি কাহার পথ তদুপরি আপনাদের আবাহনে আবির্ভূতা আমার সহিত সুর এবং অসুর উভয়ের সম্বন্ধ। আবার ইহ জগতের জাগতিক সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে আমি রহিয়াছি। তাই আপনাদিগের সহিত আমার জাগতিক সম্বন্ধ স্থাপন পূর্বক এই কার্য সম্পন্ন হইতে পারে। আপনাদের মধ্যে যিনি উত্তম, আমি তাহাকে আমার পতিরূপে গ্রহণ করিয়া এই কার্যে আপনাদের সহায়তা করতে পারি। భవ్యమైన ఆత్మభావం రమ్యమైన జీవరాగం ద్రవ్యమైన నిత్యతాళం నిఖిల జగతి మూలం
পরাশক্তি ভণ্ডাসুরের বিনাশ হেতু মহারণ আহ্বান করল। কি ভেবেছ? আমার কয়েকটি অস্ত্রকে ব্যর্থ করেছ, তার মানে তুমি তুমি যুদ্ধে জিতে যাবে। দেখো দেখো, এবার সর্বকালের শ্রেষ্ঠ অসুরের ক্ষমতা। দেখা যাক ভণ্ডাসুর, তোমার মায়াবিদ্যা তোমাকে কত দূর সাহায্য করতে পারে। দেবী ললিতা স্বয়ং আদি পরাশক্তি, আত্মা শক্তি, মহামায়া। তিনি অনাদি অনন্ত। তখন দেবীর উদ্দেশ্যে করজোড়ে প্রণতি জানিয়ে
কার্য সিদ্ধি হেতু আবির্ভূতা দেবী আদি পরাশক্তি দেবগণের উদ্দেশ্যে বললেন, যেহেতু কাম অর্থাৎ মদন দেবের ভস্য থেকে ভণ্ডাসুর শরীর লাভ করেছিল, সেহেতু ভণ্ডাসুরের ওই ভস্য থেকে কামদেব নিরাকার রূপ প্রাপ্ত হইয়া প্রকৃতির কল্যাণ সাধন করিলেন।